টাকা মাটি মাটি টাকা বলেছেন রামকৃষ্ণ ঠাকুর, কিন্তু আজ এই সমাজে এই মাটি জমি এইসব নিয়ে বিবাদের বন্যা। আবারও এমনই এক ঘটনার জেরে উত্তাল অঞ্চল। জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাস্তা তৈরি করছে তাদের এই পার্শ্ববর্তী প্রতিবেশীরা বলে অভিযোগ। অন্যদিকে অভিযুক্তদের দাবি, জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরেই এই সমস্যা। বিষয়টি পঞ্চায়েত থেকে শান্তিপুর থানা এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে পার্শ্ববর্তী অজয় ঘোষ অশান্তির সূচনা করছে, আর তাতেই রীতিমতো শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। অজয় ঘোষের দাবি, তার জমির একাংশ এবং প্রতিবেশী তপন ঘোষের জমি জোর করে দখল করতে চেষ্টা করে প্রদীপ ঘোষের পরিবার, এবং আজ সকালে তার জমির বেশ কিছু অংশের টিন খুলে সেখানে দিয়ে ঢালাই রাস্তা করার কাজ শুরু করে। ভেঙে দেওয়া হয় তৈরি করা পাঁচিল। অপরদিকে অভিযুক্ত প্রদীপ ঘোষের ছেলে বাবু ঘোষের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক মনোমালিন্য চলছিল। সেখানেই আজ সরকারি নিয়ম মেনে আমিন এনে তাদের জায়গা ঠিকঠাক করার কাজ চলছিল, কিন্তু অজয় ঘোষের সঙ্গে তাদের কোনো বিবাদ ছিল না। আজও তার সঙ্গে কোনো রকম বিরূপ আচরণ করা হয়নি। ঘটনা প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হলে শান্তিপুর থানার পুলিশ এসে অভিযুক্ত প্রদীপ ঘোষ এবং বাকি 4 জনকে জিজ্ঞেস করার জন্য আটক করে। অপরদিকে এ প্রসঙ্গে বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান বাসন্তী বসাক জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং দুই পক্ষ এর আগে পঞ্চায়েতে যোগাযোগ করলে পঞ্চায়েত মীমাংসা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা মানেননি। বর্তমানে যেহেতু বিচারাধীন, তাই আইনের পথে চলবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ। 3 বছর ধরে ভুগছি রাস্তা নিয়ে। 3 বছর ধরে। রাতে একদিন দেখি রাতে ভেতর দিয়ে ইট গাচ্ছে। কে গাচ্ছে? আমার এই বড় জ্যাঠা, মানে তপন। আমরা ভাবছি টিনের ভেতর দিয়ে আওয়াজ হচ্ছে কিসে। তারপরে টিনটা যে আমরা যে এই পাশ দিয়ে এসে দেখছি টিনের ভেতর দিয়ে মিস্ত্রিতে আস্তে আস্তে ইট গাচ্ছে। ভিত টিট কিচ্ছু না, মাটির ওপর দিয়ে বালি দিয়ে তারপর ইট গাচ্ছে। তা আমি বললাম, তোমরা এই রাতে রাতে ঘিরছো কেন ভেতর দিয়ে? বলছে, আমরা ভিতর দিয়ে ঘিরবো, তোদের রাস্তা এখান থেকে দেবো না। আমি বলছি, রাস্তা আমার বাবা তোমাদের জমিটা বিক্রি করলো, আমরা ভিতরে 2 জন আছি, তাহলে আমরা বেরোবো কোন দিক দিয়ে? রাস্তা দলিলে আছে 5 ফুট, তাহলে 5 ফুট রাস্তা যখন দলিলে আছে, আমরা হাঁটছি এখান দিয়ে, হঠাৎ করে আমরা রাতে দেখছি ঘিরছে। এটা কবেকার ঘটনা? এটা মোটামুটি 1.5-2 বছর তো হবেই। পাঁচিল দিচ্ছে, তারপর আমরা কষ্ট করে এদিক ওদিক দিয়ে ডিঙিয়ে যাচ্ছি, পাশের বাড়ি পাঁচিল দিয়ে, পাঁচিলের উপর টপকে যাচ্ছি। স্থানীয় পঞ্চায়েতকে সবাই জানে, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, প্রশাসন সবাই জানে, পাড়ার আশপাশে রাস্তাতে যত লোক যায় সবাই দেখেছে আমরা কি ভুগছি এখান দিয়ে। এত কিছু হওয়ার পরেও কতবার রিকোয়েস্ট করেছি, দরকার কিছু টাকা নাও, নিয়ে আমরাই তো জমিটা তোমাদের বিক্রি করেছি, আমাদের রাস্তা না রেখে তো তুমি সামনের পর পুরো জায়গাটা জুড়ে থাকতে পারো না, আমরা 2 বার বেরোবো কোন দিকে? ওনারা যেটা অভিযোগ করছে, আজকে ওনাদের জায়গা ভাঙা হচ্ছে। হ্যাঁ, ওনাদেরকে ভাঙা হয় নোটিশ ছাড়াই। ওনারা যেভাবে ওনারা টিন দিয়ে ঘিরে রেখেছে, ওই টিনটা তো কোনো পাকাপোক্তভাবে ঘেরা না। আমরা টিনটা খুলে, আমাদের দলিলে আছে 5 ফুট, আমরা 5 ফুট রাস্তা মেপে আমরা ভাবলাম যে এখান দিয়ে অন্তত যাওয়ার মতন করি। তারপরে যেদিন কেস কামারি মিটবে, সেদিন যদি ওনারা বড় করে আমাদের মাপ মতন রাস্তা দেবে, 5 ফুট তো আমরা সেই বড় করে কিছু করতে পারবো না, আমরা মোটামুটি ঢুকা বেরোনোর মতন। এই সাইকেলগুলো এখানে থাকে, একটা চুরি চামারি হতে পারে, আমরা গরিব মানুষ। এই যে আপনারা করবেন, সেটা কি গ্যাসের সিলিন্ডার বাড়িতে নিয়ে যেতে পারি না? আচ্ছা, এই যে বিষয়টা ঢোপ নিয়ে যেতে পারি না, আজকে আপনারা করবেন, সেটা তাদেরকে জানানো হয়েছিল? আজকে আমিন আসবে, ওরাও আনবে, আমরাও আনবো। আজ আমার কাকা 3-4 দিন ধরে বলে আছে, এবং তার আগেও জানানো, 1 সপ্তাহ আগে জানানো আছে যে রবিবারে আমিন আসবে। তা আমাদের আমিন এসে বসেছে, আগের দিনও আমিন এসেছিল, ওরা নিয়ে আসেনি, আমিনকে টাকা দিয়ে ফেরত পাঠানো হলো। আজকেও আমিন এসছে, ওরা আমিন আনেনি। এভাবে ওরা ধুমধাম কাণ্ড করলো। আমার যেটি দলিলপত্র ওর পাশের বাড়ির লোকের কাছে। জ্যাঠামশাইয়ের নাম কি? হ্যাঁ, জ্যাঠামশাইয়ের নাম কি? তপন ঘোষ। তারপরে জ্যাঠামশাইয়ের সঙ্গে সমস্যাটা মূল সমস্যা আমাদের কাকা জ্যাঠাদের। এখন আমার জ্যাঠার সাথে আমার বাবা, কিন্তু অজয় ঘোষের মতো তো কিছু না। অজয় ঘোষ নিজে ওনার পাশের আলে উনি থাকেন, উনি এদের সাথে ভালো সম্পর্ক, সেই জন্য উনি আর কি এদের সাপোর্টের গাইছে। অজয় ঘোষের প্রয়োজন এখানে আসা। অজয় ঘোষ এটা দাবি করছেন, ওনাকে কোন সম্পর্ক থাকলে মানুষ ঘরের দলিল একজনের কাছে দিয়ে যায়? অজয় ঘোষের দাবি করছেন যে তাকে নাকি আপনারা হুমকি দিচ্ছেন। তাকে কোনো হুমকি না, কিছু না, ওটা বানানো কথা ওনার ওটা মন গড়া কথা। কোনো হুমকি না, উনি আসছেন কেন? ওনাকে হাত জোর করে বলা হয়েছে, অজয় কাকা তুমি আর ঝামেলার মধ্যে এসো না, তোমাদের দিকে তো আমরা যাচ্ছি না। আমার বাবা আমার জ্যাঠাকে জমি বেচেছে, আমার জ্যাঠা কাকারা, আমরা জ্যাঠাদের সাথে বুঝে নেবো জমি পারিবারিক। তারপরে আমাদের সম্পত্তি একই দাগে, আমাদের যদি জমি এনার কম পরে, রাস্তা বেরোনোর পরে আমাদের জমিতে ভজিয়ে দেবো আমরা, তোমার জমিতে আমরা যাবো না। তাহলে অজয় ঘোষ কেন মাঝখানে এসে বারবার এদের পক্ষপাতিত্বে কথা বলছে? আপনাদের কি হয়? অজয় ঘোষ আমাদের কেউ হয় না। জেঠিমা বা তার ছেলে এখন ওই মুহূর্তে কোথায়? ওরা এখন জেঠিমা বাড়িতে আছে, জ্যাঠামশাই ওরা সব কাজে আছে। আচ্ছা, আচ্ছা, ইতিমধ্যে প্রশাসন আপনাদের যারা কাজ করছিলেন তাদেরকে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। আমার বাবা মিস্ত্রি ছিল, এখন তুলে নিয়ে গেছে। এখন প্রশাসনের সাথে আমার কথা হয়নি, এখন যাবো আমাদের পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতে যাবো, প্রশাসনকে জানাবো। ওনারা। আপনার নাম, পরিচয়? আমার নাম বাবু ঘোষ, আমার বাবার নাম প্রদীপ। ঘটনাটা হচ্ছে আমাদের বাড়ির জমি, ঠিক আছে, 246 আছে বাড়ির জমির লাস্ট সীমানা সুধীর ঘোষ এবং অধীর ঘোষের সম্পত্তি আছে।
অধীর ঘোষের ছেলেরা সেই সম্পত্তি সুধীর ঘোষের ছেলেকে বিক্রি করার পর দুটো মানে আমাদের বাড়ির সম্পত্তি আর ওদের বাড়ির সম্পত্তির মাঝখানে কোনো রাস্তা নাই। এই মাঝখান দিয়ে অধীর ঘোষের ছেলেরা মাঝখান দিয়ে রাস্তা বের করার জন্য বাইরে দিকে গুন্ডা মস্তান নিয়ে এসে মানে সকাল থেকে ভাঙচুর করে পাঁচিল দেওয়া ছিল, সে পাঁচিল টাচিল ভেঙে মানে ঢালাই রাস্তা করছে। বিষয়টি নিয়ে কি আগে কেস আগে কোর্টে কেস চলছে, সিভিলে কোর্ট কেস আছে। এর আগে একদিন এই গ্যাঞ্জাম করাতে থানাতে জানাতে, এই ফাঁড়িতে পুলিশ পোস্টে। আজকে সকালে আমি নিজে বারবার ফোন করেছি, পুলিশ আসেনি। তারপরে ওই ভদ্রলোকের ছেলে যার পাঁচিল ভাঙা হলো, তার ছেলে বিএসএফে চাকরি করে, বর্ডারে আছে, সে আসে, তাকে ফোন করি, সে থানার সঙ্গে কন্ট্যাক্ট করলে থানার লোক আসে। সব যারা রাস্তা করছিল বাইরের লোক, আমাদের এই লোকাল কেউ না, সব হচ্ছে আপনার শান্তি ঘোড়ালিয়ার ওই দিককার লোক, ছেলে পেলে বাজে ছেলে পেলে, তারা আসে, এসে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। কজনকে? 4 জনকে অ্যারেস্ট করে। তার মানে জমিটি আপনার? হ্যাঁ, জমি আমার এবং তপন ঘোষের, দুজনের, মাঝখানে কেউ নেই। আচ্ছা, তার যদি দলিল আপনি চান আমি আপনাকে দলিল দেখিয়ে দিই। আচ্ছা, এই যে ঘটনা ঘটলো, এক্ষেত্রে কি আপনি আবারও প্রশাসনের দ্বারস্থ হবেন, অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা প্রশাসনের দ্বারস্থ হবো। আমরা ওই যে ভদ্রমহিলার পাঁচিল ভেঙেছে এবং বাড়ি ভেঙেছে, তার ছেলে যে বিএসএফে চাকরি করে, বিএসএফ হেডকোয়ার্টারে গেছে। কি নাম তার? তার নাম হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে রাজা ঘোষ। এই ঘটনায় কি আপনাকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনাকে কি হুমকি টুমকি দেওয়া হয়েছে? আমাকে এখনই হুমকি দিচ্ছে, তোকে দেখে নেবো, লোকজন ডাকতে গেছে। সেক্ষেত্রে যথেষ্ট আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আমি খুবই আতঙ্কে আছি। জানালেন পুলিশ প্রশাসনকে বিষয়টি? আমি এখনই পুলিশকে ফোন করবো যে এই কথা বলছে, আমাকে মারবে বলে প্ল্যান প্রোগ্রাম করছে। কি চাইছেন এখন? আমার কথা হচ্ছে জমির দলিল অনুযায়ী যা জায়গা আছে, যার যেটুকু প্রাপ্য সেটুকু প্রশাসন দাঁড়িয়ে থেকে মেপে দিই, আমার আর কোনো আপত্তি নেই। তাতে আমার যেটুকু আছে আমি, ওদের যেটা প্রাপ্য সেটা ওদের। আপনার নাম? আমার নাম অজয় ঘোষ, 3 তালতলা, কীর্তিবাস। পঞ্চায়েত এলাকাতেই এরকম জমি নিয়ে বিবাদ, কি বলবেন এই বিষয়ে? জমি নিয়ে বিবাদ এরা কয়েক বছর ধরেই, কিন্তু এরা প্রথমত আমাদের জানিয়েছিল, আমরা মেটাতেও গেছিলাম, সম্ভবত এরা এটা মেনে নেয়নি কিংবা মেনে নিতে পারেনি। আমরা চেষ্টা করেছিলাম এটা মেটাতে, কিন্তু তারপর ওরা নাকি কোর্টে যায়, কোর্টে গিয়ে জানায়, কিন্তু তারপরে আমরা এ বিষয়ে কিছু করতে পারিনি। তাহলে আজকে যে অশান্তি হলো বড় সড়ো, কি বলবেন এই বিষয়ে? আর যে অশান্তি হলো, এটা তো ওদের পারিবারিক ব্যাপার, এটা তো ওরা দম্ভ চালিয়ে যাচ্ছে, এতে আমি কি করতে পারি? এখানে তো আমার কিছু করার নেই। সেক্ষেত্রে কারণ আমি তো গেছিলাম মেটাতে, ওরা সেটা মেনে নেয়নি। পুলিশ প্রশাসন কারো, এরা বলতে কি দুপক্ষই? হ্যাঁ, দুপক্ষই। আচ্ছা, সেক্ষেত্রে কি এখন পুলিশ প্রশাসন আর আইনের দ্বারস্থ হয়েছে ওরা? হ্যাঁ, ওরা পুলিশকে জানিয়েছে, আইনের ব্যবস্থাও নিয়েছে, এখন ওরা আইনের পথে চলুক, এটাই আমার বক্তব্য। আপনার নাম, পরিচয়? বাসন্তী বসাক, বেলঘরিয়া 1 প্রধান।